বন্ধকে কেন্দ্র করে বদরপুরে উত্তেজনা দেখা দেয়। পুলিশের সাংবাদিকদের ওপর পাথর ছোঁড়া হয়, শিক্ষার্থীরা লাঠি চার্জ করে ছত্রভঙ্গ হয়ে যায় এবং জাতীয় সড়ক অবরোধ করে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি না করার অনেক কারণ রয়েছে। শিক্ষার্থী ও নাগরিকরা জাতীয় সড়ক 37 ব্যারিকেড করে যান চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সাংবাদিকদের ওপর পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। শিক্ষার্থীরা লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বদরপুর কলেজ মোড়, স্টেশন রোড এবং মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা রাস্তার মাঝখানে বসে পড়ে। পুলিশ ব্যারিকেড অপসারণের চেষ্টা করার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। নিহতদের মধ্যে 19 বছর বয়সী অরুণ কুমার ওই এলাকার বাসিন্দা এবং পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের পিছু হটতে বাধ্য হয়। তবে কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবার জড়ো হয়ে এলাকার অবরোধ করে, ফলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। বদরপুর এলাকায় যুদ্ধক্ষেত্র তৈরি হয়। বিক্ষোভকারীদের মধ্যে কংগ্রেস কর্মী এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ছিলেন। বন্ধের ফলে বদরপুর এবং পার্শ্ববর্তী এলাকার বেশিরভাগ দোকান, শিক্ষা প্রতিষ্ঠান এবং যানবাহন বন্ধ হয়ে যায়। জাতীয় মহাসড়কের রাস্তার মাঝখানে অনেক যাত্রীবাহী যানবাহন এবং পণ্যবাহী যানবাহন আটকা পড়ে, যার ফলে জনজীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। জেলা প্রশাসন বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে, তবে বিক্ষোভকারীদের দৃঢ়তার কারণে আরও উত্তেজনার আশঙ্কা প্রকাশ করছে পুলিশ ও প্রশাসন। मैं कह रहा हूँ अगर कॉलेज को डेवलप किया जाता है तो बच्चे पढ़े लिखे होते तो बच्चे समझ जाते कि मोदी डरता है तो पुलिस को आगे फेंकता है। পাত্র মারিয়েছে। জোরে নদী থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার যুবরাজনগরে। উত্তর জেলার ধর্মনগর মহকুমা যুবরাজনগর ক্রীড়া পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে শনিবার সকালে জোরে নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় সকাল আনুমানিক 10টার সময় গ্রামবাসীদের নজরে আসে নদীতে ভাসমান এক ব্যক্তির দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি অন্য কোনো স্থান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে। স্থানীয় বাসিন্দাদের কেউ মৃত ব্যক্তিকে চিনতে পারেননি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দিকে আমাদের কাছে খবর আছে ধর্মনগর থানাতে যে দেউছড়া 1 নম্বর ওয়ার্ডে যে জুড়ি নদীটা আছে, এখানে ঠিক একটা বাঁশের সাঁকো আছে, সেই জায়গাটায় আপনার মাঝামাঝি জায়গাটায় একটা ডেড বডি পড়ে আছে, একটা পুরুষ লোকের। তো সেই মোটামুটি এলাকার লোক সেটাকে আইডেন্টিফাই করতে পারেনি। আমরাও আসি, এরপরে ডুমকে নিয়ে আসি, FSL টিমও স্পটে নিয়ে আসা হয়, কিন্তু আমরা এরপরে বডিটা আমরা ওই জল থেকে রিকভারি করে উপরে তুলি এবং সেখানে আমাদের ইনকোয়েস্ট করা হয়, কিন্তু আমরা এখন অবধি এই বডিটার কোনো আইডেন্টিফিকেশন পাইনি। আমরা এটা ধর্মনগর মর্গে নিয়ে যাব এবং যদি আইডেন্টিফাই না হয় তাহলে আমরা 72 ঘন্টা পর্যন্ত এটাকে রাখবো, তারপর পরবর্তী প্রসিডিং হবে। আর বডির মধ্যে সাসপেক্টেড কোনো কিছু পাওয়া যায়নি, এখনও কোনো ইনজুরির ডাক্তার পাওয়া যায়নি। কতদিন পুরান? মনে হচ্ছে 24 ঘন্টার পার হয়ে গেছে বলতে পারছি না, হয়তো একটু দূরের হতে পারে, সেটা রাত্রেও উপরে বৃষ্টি হওয়ার কারণে নদীতে বেশি চলে আসছে আর কি। মানে আশেপাশের কেউ চিনতে পেরেছে বডিটা? না, কেউ চিনতে পারেনি। পুকুরে জলে ডুবে অবুঝ ভাই বোনের মর্মান্তিক মৃত্যু আসামের পাথারকান্দিতে। শোকাহত বৃহত্তর এলাকার মানুষ। পুকুরে জলে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আসামের পাথারকান্দির পশ্চিম জুরবাড়ি গ্রামে। হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার দুপুরে। মৃত্যু হওয়া 2 শিশুর নাম যথাক্রমে মমতা বেগম ও সাজান আহমেদ। এতে একজনের বয়স 5 বছর ও অন্যজনের 3 বছর। হতভাগ্যদের পিতামাতার নাম সাব্বির আহমেদ ও জাহানারা বেগম। বাড়ির লোকদের নজর এড়িয়ে এই 2টি শিশু খেলা করতে করতে বাড়ির পাশের পুকুরে জলে তলিয়ে যায়। পরে তাদের নিথর দেহ ভেসে ওঠে পুকুরের জলে। শেষে ঘটনাটি চাউর হলে পুকুর পাড়ে মানুষের ভিড় উপচে পড়ে। শেষে মৃতপ্রায় ভাই বোনকে উদ্ধার করে পাথারকান্দি সামূহিক হসপিটালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এমন খবরে কান্নার রোল পড়ে মৃতের পরিবার সহ আত্মীয় স্বজনদের মধ্যে। এই ঘটনায় বৃহত্তর এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কোঁর দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পাথারকান্দি সার্কেল অফিসার অদিতি নুনিশার উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করেন। ভানুচন্দ্র রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নাগাদ একটা লোক তার 2টা বাচ্চাকে নিয়ে নিকটের ঘরে গিয়েছিল, মানে বেড়াতে। হঠাৎ মানে বাচ্চাগুলো দেখতে পায় না, তাই অন্য বাচ্চাদেরকে নিয়ে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করার পর বাচ্চাগুলা খবর পাওয়া গেছে না, তাই যেখানে মেয়ে লোক ছিল সেখান থেকে 25 মিটার দূর নাগাদ একটি পুষ্করণী ছিল। সেই পুষ্করণীতে গিয়ে ওরা প্রথমে দেখেছে মানে কোনো কিছু আশ্বাস পায় নাই, মানে জল এটা নাড়াচাড়া হচ্ছে। ওরা ভাবছে পুষ্করণী মাছগুলো নাড়াচাড়া করছে বলে ওখান থেকে আবার এসে অন্যদিকে একটু খোঁজাখুঁজি করে ওরা মনে নেয় আবার ওরা পুষ্করণী দিকে দেখে পায় যে একটা বাচ্চা, 2টা বাচ্চা যে হারিয়েছিল, একটা বাচ্চা উপরে জলের মধ্যে ভাসিয়ে আছে। তাই ওরা বুঝতে পেরেছে যে ওইখানে 2টা বাচ্চা আছে বলে। তাই গ্রামের আরও কিছু লোকও মানে হাল্লা চিৎকার শুনে এসে পুষ্করণীতে নেমে অন্য বাচ্চাটাকেও সেখানে পাওয়া গেছে, নিচে ডুবে আছে বলে। একটা বাচ্চা মেয়ে মমতাজ বেগম, একটা বাচ্চা ছেলে শাহনাজ আহমেদ। মমতাজ বেগমের বয়স 5 বছর মতন হবো, আর শাহনাজ আহমেদের বয়স 3 বা একটু 1-2 মাস কমই বেশি হতে পারে। তাই সাথে সাথে ওরা, আমি ওয়ার্ড মেম্বার হিসাবে আমাকে ফোন করেছে। আমি তাড়াতাড়ি মানে ওদেরকে বলেছি যে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার পরে ডাক্তার বলেছে ওরা মানে মারা গিয়েছে। তাই আমাদের লোকাল থানা পাথারকান্দি পুলিশ অফিসার আমার ওসি সাহেবকে আমি অবগত করেছি। তাই ওসি স্যারও এসেছেন, সাথে আমার সার্কেল অফিসারও এসেছেন। তাই এখানে ওনারা কানুনি প্রক্রিয়া চালাচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে মিন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি। সংস্কারের নামে অনিয়ম, 6 লক্ষাধিক টাকার ঘোটালা প্রকাশ্যে এনে খোয়াই রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মার বিস্ফোরক অভিযোগ।
খোয়াই জেলার পদ্মবিল ব্লকের 2 স্কুলের সংস্কার কাজ ঘিরে বড়সড় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এলো। সরাসরি বিষয়টি প্রকাশ্যে আনলেন 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা পার্টির বিধায়ক রঞ্জিত দেববর্মা। তার দাবি, সামগ্রিক শিক্ষা প্রকল্পের নামে কোটি টাকার বরাদ্দ হলেও কাজ হচ্ছে দায়সারা, নিম্নমানের এবং দুর্নীতিগ্রস্ত। তিনি তার চিঠিতে আরো দাবি করেন যে সরকারি নথি অনুযায়ী 2 স্কুলের সংস্কার কাজে মোট বরাদ্দ ছিল 12 লক্ষ টাকা, তবে টেন্ডারের মাধ্যমে চূড়ান্ত অনুমোদিত অর্থ দাঁড়ায় 7,21,080 টাকা, যা মূল অনুমানিত অর্থের প্রায় 39.91% কম। এই কাজের দায়িত্ব দেওয়া হয় চরগ্নকি নিবাসী সুশান্ত গোপকে। কাজটি সম্পূর্ণ করার সময়সীমা ধরা হয়েছিল 2 মাস। বিধায়ক রঞ্জিত দেববর্মা অভিযোগ করতে গিয়ে জানিয়েছেন, সংস্কার কাজে বরাদ্দ অর্থে সঠিক ব্যবহার হয়নি। স্থানীয় মানুষের কাছ থেকেও একাধিক অভিযোগ এসেছে যে কাজের মান অত্যন্ত খারাপ ও টেকসই নয়। তার দাবি, ঠিকাদার মাত্র 1 লক্ষ টাকার মতো খরচ করেছেন, ফলে বরাদ্দ অর্থের বড় অংশ কার্যত অব্যাহত রয়েছে। বিধায়ক লিখিতভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ খোয়াই জেলা শিক্ষা আধিকারিক এবং সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরে অভিযোগ জানান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, একাধিকবার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বিজয় দেবনাথ সহকারী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সদুত্তর পাননি। চিঠিতে রঞ্জিত দেববর্মা তদন্তের দাবি জানিয়ে অনুরোধ করেন, জরুরি ভিত্তিতে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হোক এবং তার উপস্থিতিতে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সংস্কার কাজ খতিয়ে দেখা হোক। তিনি সরাসরি অভিযোগ তোলেন, সংস্কারের নামে টাকা লুট হচ্ছে, যা শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতার পরিপন্থী। বিধায়কের এই বিস্ফোরক অভিযোগে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কদমতলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী। উত্তর জেলার ধর্মনগর মহকুমার কদমতলা হাঁপাইটিলা এলাকায় শনিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বিশ্বদাস নামে এক পথচারী। জানা গেছে, বিশ্বদাসের বাড়ি বাবন এলাকার 8 নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমতলা বাজারে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে কদমতলার উদ্দেশ্যে ফিরছিলেন স্কুটি চালক মুস্তাক আহমেদ। হাঁপাইটিলা এলাকায় পৌঁছানোর সময় তার স্কুটি বিশ্বদাসকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন বিশ্বদাস। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। হঠাৎ করে আমি খবর পাইছি, আমি দোকানও আসলাম, প্রেমতলা দোকানও বার, তো হঠাৎ করে খবর পাইছি একটা স্কুটির লগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি দৌড়িয়া হসপিটালে দেখছি একটা পাও ভাঙি গেছে, মাথার ফ্র্যাকচার হয়েছে। হ্যাঁ, এটা বাম পাওয়াটা ভাঙছে, আর একটা মাথার ফ্র্যাকচার হয়েছে, আর কিছু অন্যদিকেও ফাটছে। এরপরে আমরা এখন বর্তমানে হসপিটালে ফাটাইছি, কিন্তু ছেলের বাবাও আইসেন, এটা তাই দুজেলাও কম্প্রোমাইজ করে এটা সুন্দর মতো শেষ করতাম। আমরা থানাতেও গিয়ে আইছি, যদি দরকার পড়ে তো আমরা থানা যাইতাম, থানায় কইছে, আর যদি দরকার না পড়ে আমাদের মধ্যে এটা সমাধান হইতো। ওটাই এখন রোগী কোথায় আছে? হ্যাঁ, রোগী কোথায়? এখন রোগী বর্তমানে মাকুন্দায় পাঠাইছি, দেখা যাক মাকুন্দায় গিয়ে কি তার রিপোর্ট আয়, এরপরে আমরা নেক্সট দেখবো কী করা যায়। বিকাশ দাস ছেলের নাম, আর আমার নাম হইল, তার বড় ভাই আমি বাপন কুমার দাস। তার বাবার নামটা কি? বাবার নাম বিমান দাস। বিগত বছরের সামাজিক কর্মকাণ্ডে রোটারি ক্লাব 3240 শিলচর রিজনের 96টি সংগঠনের মধ্যে 36টি অ্যাওয়ার্ড পেল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের তরফে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মিলিত হয়ে ক্লাবের বিভিন্ন পদাধিকারী জানান, সভাপতি জয়জিৎ বিশ্বাসের নেতৃত্বে গত বছর সেবামূলক অনেক কর্মকাণ্ড কাছাড়ে বাস্তবায়ন করা হয়েছে এবং গত কিছুদিন পূর্বে রোটারি ক্লাবের তরফে শিলিগুড়িতে অনুষ্ঠিত হওয়া সমাবর্তনে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর অসংখ্য অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তারা জানান, রোটারি ক্লাব 3240 নম্বর জোনে মোট 96টি ক্লাব রয়েছে। এর মধ্যে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর 36টি অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে, যা ক্লাবের সভাপতি সহ প্রত্যেক সদস্যদের একটি বিরাট প্রাপ্তি। এই অ্যাওয়ার্ডগুলোর পেছনে জেলার প্রত্যেক জনগণকে কৃতিত্ব দিয়েছেন তারা। আগামীতে গ্রাম কাছাড় সহ শহরাঞ্চলের রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলেও আশ্বাস দিয়েছেন। জয়জিৎ বিশ্বাসজি গত বছরে 169 প্রজেক্ট করেছিলেন। আউট অফ 365 ডেজ ইয়ার্স রান, মানে উনি 169টা প্রজেক্ট করেছেন। এর মানে হলো কি 365 দিন যদি কাউন্ট করেন, 1.5 দিন পরে উনি প্রজেক্ট করেছেন। তো এটার জন্য আমি ওনাকে বহুত ধন্যবাদ জানাই। উনি আমাদের ক্লাবের রিয়েলি একটা ইন্সপিরেশনাল মানুষ। আর উনি যে এই 169 প্রজেক্ট করেছেন,
এইবারে শিলিগুড়িতে গিয়ে আমরা দেখলাম যে রোটারি ক্লাবের গ্রেটার শিলচরে অলমোস্ট 29 অ্যাওয়ার্ডস পেয়েছে টোটাল, তাই না? 29 অ্যাওয়ার্ডস পেয়েছে, আর ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে পেয়েছে। এটা আমাদের 7টা যে থাকে আমাদের কলম থাকে, ওটাতে কাজ করতে হয়। তো আমরা দেখলাম 29টা অ্যাওয়ার্ড। আমাদের যে এই 169টা প্রজেক্ট করা হয়েছে, এইটা ওই আওতায় সব মেজারমেন্ট করে ওনাকে আমাদেরকে বেস্ট ক্লাব উনি বলেছেন, আর আমি বলতে যাচ্ছি না এগুলো জিনিসের। আর এই বছর ওনার ইন্সপিরেশন নিয়েই আমিও এবার কাজ করছি। তো আমরা এবার নিয়েছি কুম্ভা বাগান, যেখানে আমাদের যেটা দেখা গেছে মাতৃত্ব যে গর্ভবতী মহিলার মারা যাওয়ার দরটা খুব বেশি, প্লাস টিবি আমার ওইখানে এখন পর্যন্ত 16টা অ্যাক্টিভ টিউবারকুলোসিস পেশেন্ট পাওয়া গেছে, যেটা কি আমরা টিবি মুক্ত ভারতের জন্য যে ভারতে যে প্রধানমন্ত্রী যে অভিযান চালিয়েছেন ওটার জন্য আমরা আগে গেছি। এই গ্রামটাকে, এই টি বাগানটাকে আমরা অ্যাডপ্ট করেছি। আমাদের আজকে আপনাদের ডাকার উদ্দেশ্যটা হলো লাস্ট ইয়ার আমাদের রোটারি গ্রেটার শিলচর যে সামাজিক কামগুলো করেছে তার বিনিময়ে আমরা আমাদের একটা কনফারেন্স ছিল শিলিগুড়িতে, ওটাতে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। ওই লাস্ট ইয়ারে আমাদের প্রেসিডেন্ট ছিলেন জয়জিৎ বিশ্বাস, সেক্রেটারি ছিলেন ম্যাডাম ডক্টর জুরি শর্মা। আমরা সবই ওখানে গিয়েছিলাম, শিলিগুড়ি 20-22 জন আমরা গিয়েছিলাম ওখানে অ্যাওয়ার্ড সেরেমনিতে। আমার 3240 যে ক্লাবের রোটারি ক্লাব শিলচরের যে জোন আছে, ওই জোনে 96 ক্লাব আছে। ওই 96 ক্লাবের ভিতরে আমরা সবচাইতে যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছি, টোটাল 36 অ্যাওয়ার্ড পেয়েছি। শিলচর গ্রেটার শিলচর আমরা 36 অ্যাওয়ার্ড পেয়েছি। কাজের যখন আমরা বিনিময়ে কিছু রিকগনিশন পাই বা আপনাদের সাংবাদিক ভাই বন্ধুদের কাছে থেকে যখন আমরা এটা পাবলিকের কাছে যার জনসম্মুখে তুলে ধরেন, তাতে আমরা আরও বেশি কাজের জন্য উৎসাহিত হই। তো আমাদের যে ডিস্ট্রিক্ট, রোটারি ডিস্ট্রিক্ট ভারতবর্ষের মধ্যে অনেকগুলো ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্ট হলো আমাদের যে ডিস্ট্রিক্ট, এটা হলো 3240। এই ডিস্ট্রিক্টের আন্ডারে 96টা ক্লাব আছে, যার মধ্যে পুরো নর্থ ইস্টের আমাদের 7টা স্টেট ছাড়াও সিকিম, নর্থ বেঙ্গল নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট। তো এই ডিস্ট্রিক্টের মধ্যে 96টা ক্লাব প্রতি বছর ওরা যে যার জায়গায় সুবিধা মতো কাজ করতে থাকে, সামাজিক কাজকর্ম। সেই হিসাবে আমরাও কাজকর্ম করতে থাকি এবং বছরের শেষে আমাদের রোটারি বর্ষ শুরু হয় 1 জুলাই থেকে, আর 30 জুন পর্যন্ত আমাদের রোটারি বর্ষ পালিত হয়। প্রত্যেক বছরের রোটারি বছর পরে অগাস্ট মাসে, প্রতি বছর অগাস্ট মাসে সব ক্লাবকে নিয়ে একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়, যে অ্যাওয়ার্ড ফাংশনে ক্লাবগুলোকে কাজের স্বীকৃতিস্বরূপ ওদেরকে রিকগনিশন দেওয়া হয়।